ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 25শে নভেম্বর প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নেব, সেই সঙ্গে সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের অনলাইন পোর্টালে কি কাজ করতে হবে সেটি আজকে লাইভ পোর্টালে দেখে নেব। এখানে দেখুন সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশন প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জন্য। এই নোটিফিকেশনে বলা হয়েছে আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল ওয়াইজ টিচার ইনফরমেশন অনলাইন মাধ্যমে আপডেট করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন তথ্য বোর্ডের নির্দিষ্ট ওয়েব পোর্টালে দেওয়া থাকবে। সেই অনুসারে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার বিভিন্ন তথ্যগুলি যাচাই করতে হবে, প্রয়োজনে এডিট করে সাবমিট করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে টিচার ডেটা এডিশন, ভেরিফিকেশন এবং এডিটিং করতে হবে। লগ ইন সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা থাকলে এক্ষেত্রে বোর্ডের যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস আছে wbbacregtn9@gmail.com সেই ইমেলে আপনারা ইমেল করতে পারবেন। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে অনলাইন মাধ্যমে wbbacdata.com পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি স্কুলের টিচার্স ডেটা, টিচার্স ইনফরমেশন আপডেট করতে হবে। এক্ষেত্রে এই নোটিফিকেশনে দেখুন বলা হয়েছে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য সেড জব বিফোর আন্ডারটেকিং দ্য অনলাইন এনরোলমেন্ট অফ স্টুডেন্টস ফর মাধ্যমিক পরীক্ষা 2026। টিচার ইনফরমেশন আপডেট করার জন্য এক্ষেত্রে বলা হচ্ছে এনরোলমেন্ট শুরু করার আগেই এই কাজ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট ওয়েব পোর্টাল wbbacdata.com এর মাধ্যমে 26শে নভেম্বর থেকে শুরু করে 15ই ডিসেম্বরের মধ্যে টিচার ইনফরমেশান আপডেট করতে হবে। কিভাবে এই কাজটি করতে হবে সেটি আপনাদের লাইভ পোর্টালে শেয়ার করব। এই পোর্টালে দেখুন এখানে কি লেখা আছে, টিচার্স ডেটা আপডেট পোর্টাল। এক্ষেত্রে এই পোর্টালে লগ ইন করার জন্য এখানে এই টিচার্স ডেটা আপডেট পোর্টাল এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেক্ষেত্রে এখানে দেখুন উপরে ইনস্ট্রাকশনস আছে। এই পোর্টালে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত এখানে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে। এক্ষেত্রে এই পোর্টালে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। সেই জন্য এখানে ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে এই লগ ইন আছে, তাছাড়া নিচে আছে লগ ইন পেজ। এই দুটি অপশানের মধ্যে একটি অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে দেখুন স্কুল লগ ইন, এখানে কি লেখা আছে স্কুল ইন্ডেক্স। এখানে এই বক্সে আপনাকে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর লিখতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর পরপর লিখবেন, কমা, হাইফেন বা স্পেস কোনো কিছু দেবেন না। এখানে এই বক্সে নির্দিষ্ট বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বরটি লিখব। ইন্ডেক্স নম্বর লেখার পর নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলেই বোর্ডের সঙ্গে রেজিস্টার করা যে মোবাইল নম্বরটি আছে তার প্রথম এবং শেষ কয়েকটি ডিজিট এখানে দেখা যাবে। আপনারা ভেরিফাই করে নেবেন, তারপর যদি সঠিক থাকে সেক্ষেত্রে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যদি এক্ষেত্রে সঠিক না থাকে, যদি কোনো কারণে ইন্ডেক্স নম্বর লেখার ক্ষেত্রে ভুল হয়ে গেছে, তাহলে নিচে চেঞ্জ স্কুল অপশানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। এক্ষেত্রে এই মোবাইল নম্বর ঠিক আছে, তার জন্য এখানে আমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তাহলে নির্দিষ্ট রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। এখানে দেখুন ভেরিফাই ওটিপি, এন্টার ওটিপি। এখানে এই বক্সে নির্দিষ্ট মোবাইল নম্বরে আসা ওটিপি লিখতে হবে, তারপর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে ওটিপি না আসে সেক্ষেত্রে এখানে নিচে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি ওটিপি লিখলাম, এরপর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে wbbacdata.com এর এই পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের জন্য লগ ইন হয়ে যাবে। এখানে উপরে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর এবং বিদ্যালয়ের নাম লেখা থাকবে। নিচে দেখুন এখানে আছে মেল টিচার্স, ফিমেল টিচার্স, নিউ এডেড টিচার্স, টোটাল এখানে এই তথ্যগুলি দেওয়া আছে। তারপর নিচে আছে স্টার্ট চেকিং টিচার ইনফরমেশন এবং ডান দিকে আছে অ্যাড নিউ টিচার।
এখানে এই পোর্টালে প্রত্যেক টিচারের ডেটা ভেরিফাই করার জন্য এখানে স্টার্ট চেকিং টিচার ইনফরমেশন এই অপশানে ক্লিক করে কাজ শুরু করতে পারবেন। এখানে নিচে আপনার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নাম থাকবে। এই লিস্টে যদি আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকার নাম না থাকে সেক্ষেত্রে ডান দিকে অ্যাড নিউ টিচার অপশানে ক্লিক করে সেই টিচারকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ টিচার এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি ফর্ম খুলে যাবে, যেখানে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই রেফারেন্স নম্বর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, কোনোভাবেই এডিট করা যাবে না। এখানে এই সমস্ত তথ্যগুলি ফিল আপ করার পর নিচের দিকে চলে আসতে হবে। সমস্ত তথ্য ফিল আপ করা হয়ে গেলে নিচে একটি সাবমিট অপশান থাকবে। এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে নির্দিষ্ট নতুন টিচারকে অ্যাড করে নিতে হবে। এরপর আমরা দেখে নেব এই পোর্টালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম আগে থেকেই আছে তাদের তথ্য কিভাবে ভেরিফাই করব এবং সাবমিট করব। এই পেজ থেকে আমরা উপরের দিকে হোম অপশানে ক্লিক করব কিংবা টিচার্স লিস্ট এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট লিস্টে চলে যাব। এখানে নিচের দিকে দেখুন শিক্ষক শিক্ষিকাদের নাম দেওয়া আছে। প্রথমে আছে আইডি, তারপর রেফারেন্স নাম্বার, নেম, ডেজিগনেশন, সাবজেক্ট, কোয়ালিফিকেশন 1, কোয়ালিফিকেশন 2, ইজ ডেটা চেকড, এখানে নো, যেহেতু এখনও পর্যন্ত এখানে তথ্য চেক করা হয়নি সেই জন্য এক্ষেত্রে নো লেখা আছে। এখানে উপরে স্টার্ট চেকিং টিচার ইনফরমেশন এই অপশানে ক্লিক করে আপনারা টিচার ইনফরমেশন ভেরিফাই করতে পারবেন, কিংবা বাঁ দিকে দেখুন আইডি আছে। এই প্রত্যেকটি টিচারের জন্য আইডি দেওয়া হয়েছে। এই আইডিতে ক্লিক করে আপনারা নির্দিষ্ট টিচারের জন্য নির্দিষ্ট ফর্মটি খুলে নিতে পারবেন। এখানে আমি এই লিস্টে থাকা কোনো একজন টিচারের ফর্মটি খুলে নেব। কোনো নির্দিষ্ট টিচারের এই ফর্মটি খোলার জন্য এখানে আইডিতে দেখুন একটি নম্বর দেওয়া আছে, সেই নম্বরটিতে ক্লিক করব। নম্বরটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ফর্ম খুলে যাবে, যেক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার তথ্যগুলি দেওয়া থাকবে। এখানে দেখুন কোনো তথ্য এডিট করা যাচ্ছে না, তবে এখানে দেখুন এক্সপিরিয়েন্স, সিলেক্ট এক্সপিরিয়েন্স এই অপশানটি অ্যাক্টিভ আছে। এই নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার এক্সপিরিয়েন্স কত সেই তথ্য এখানে দিতে হবে। এখানে এই ফর্মের কয়েকটি অপশান অ্যাক্টিভ হয়ে আছে, কয়েকটি অপশান আবার ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এক্ষেত্রে এডিট করা যাবে না। এখানে শুধুমাত্র এক্সপিরিয়েন্স এই অপশানটি অ্যাক্টিভ আছে এবং এখানে দেখুন পিনকোড, যেহেতু পিনকোড নেই পিনকোড দেওয়ার জন্য এই জায়গাটি অ্যাক্টিভ আছে। যদি এক্ষেত্রে সমস্ত ডেটা ঠিকঠাক থাকে তবে এখানে এই এক্সপিরিয়েন্স অপশানে ক্লিক করে এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নিতে হবে, তারপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে এখানে এই চেকড অপশানে ক্লিক করতে হবে। কিন্তু যদি এমন হয় কোনো তথ্য এখান থেকে পরিবর্তন করতে হবে যেটি ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে বাঁ দিকে যে এডিট অপশান আছে সেই এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি তথ্য পরিবর্তন করার জন্য এই এডিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন এডিট অপশান আর নেই, এক্ষেত্রে ক্যান্সেল চলে এসছে এবং ডান দিকে চেকড অ্যান্ড সাবমিট এসেছে। এক্ষেত্রে এরপর আপনারা প্রত্যেকটি ফিল্ড চেঞ্জ করতে পারবেন, তবে শুধুমাত্র রেফারেন্স নাম্বার এক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। এখানে দেখুন নাম, জেন্ডার সমস্ত তথ্যগুলি অ্যাক্টিভ হয়ে গেছে, যেগুলি পরিবর্তন করা যাবে, কিন্তু রেফারেন্স নম্বর এখানে দেখুন ইনঅ্যাক্টিভ। এক্ষেত্রে রেফারেন্স নম্বর কোনোভাবেই এডিট করা যাবে না। বাকি এখান থেকে সমস্ত তথ্য এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। এইভাবে এই পোর্টালে নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার সমস্ত তথ্য ভেরিফাই করার পর নিচে চেকড অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। তবে এক্ষেত্রে বলবো এখানে দেখুন রিমার্কস আছে অ্যাক্টিভ ইন স্কুল। যদি এখানে নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা না থাকেন, কোনো কারণে এই স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছেন, সেক্ষেত্রে আপনারা এখানে রিমার্কস লিখবেন টিচার হ্যাজ লেফট, তারপর এখানে চেকড অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এখানে সাবমিট করার জন্য এখানে চেকড অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট টিচারের ডেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখুন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এইভাবে আপনারা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার ডেটা ভেরিফাই করতে পারবেন এবং চেক করে সাবমিট করতে পারবেন। আপনার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার তথ্য ভেরিফাই এবং সাবমিট হয়ে গেলে কিংবা প্রয়োজনে অ্যাড করে নিয়ে সমস্ত কাজ করার পর কি করতে হবে? এক্ষেত্রে সমস্ত তথ্য ভেরিফাই হয়ে গেলে
কিংবা এডিশনের কাজ হয়ে গেলে এরপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকার ডেটা চেকড অ্যান্ড সাবমিট হয়ে গেলে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ের লিস্টের শেষে সাবমিট ফাইনাল ডাটা একটি অপশন। শিক্ষক শিক্ষিকাদের তথ্য সাবমিট করার জন্য এখানে আপনাকে সাবমিট ফাইনাল ডাটা অপশনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে বলা হয়েছে প্লিজ রিড অ্যান্ড এগ্রি দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস। The above mentioned data of the teachers of the school provided by the West Bengal Board of Secondary Education are checked by school. এখানে ভেরিফায়ার্স নেম, এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের নাম লিখতে হবে। নিচে এখানে এই চেক বক্সে ক্লিক করতে হবে, তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনে ক্লিক করলেই এই টিচার ডেটা ভেরিফাই এবং সাবমিটের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনাকে একটি পিডিএফ ডাউনলোড করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলেই এক্ষেত্রে পিডিএফ ডাউনলোড করার জন্য অপশান চলে আসবে। সাবমিট অপশানে ক্লিক করলেই এক্ষেত্রে ডাউনলোড পিডিএফ একটি অপশান আসবে। এই অপশানে ক্লিক করে আপনারা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য সমন্বিত একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলেই এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেক্ষেত্রে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম থাকবে। এই পিডিএফের একেবারে নিচের দিকে থাকবে বিদ্যালয়ের প্রধানের সিগনেচার এবং সিল দেওয়ার জন্য একটি জায়গা। এই পিডিএফটি বিদ্যালয়ের প্রধান সাইন করবেন এবং সিল দেওয়ার পর ক্যাম্প অফিসে জমা দিতে হবে। wbbscdata.com পোর্টালের মাধ্যমে কিভাবে টিচার ডেটা ভেরিফিকেশন করতে হবে এবং সাবমিট করে পিডিএফ ডাউনলোড করতে হবে, সেই সমস্ত সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।